রাতের অন্ধকারে হয়তো ঠিক করে বোঝা যায়নি, এটা হয়েছে আমাদের হোয়াংশানের হোটেলের ভিউ। তো আমরা হোয়াংশানের মাঝে যে হোটেলের মাঝে 3 দিন স্টে করছি, ওই হোটেলের নাম হয়েছে হুইশাং ইন্টারন্যাশনাল হোটেল। তো হোটেলের সেকেন্ড ফ্লোরে আমরা ব্রেকফাস্ট করতেছি, আর নিচে হয়েছে লবি। 4 তারিখ, আর আমরা একদম সকাল 7টা বাজে খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি। বাকিরা এখনো খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়ার পরে আমরা আজকে যাবো হয়েছে গিয়ে মাউন্টেন, মানে পাহাড় চড়তে। তো অলমোস্ট 4 ঘন্টার একটা ট্রেকিং হইব। তো আর এখানে আমি আসি হয়েছি গিয়ে এই যে এখানে এই লেখা আছে দেখি হুইশাং ইন্টারন্যাশনাল হোটেলের সামনে। তো এটা খুবই বড় একটা হোটেল। আমাদের এখান থেকে রওনা দেওয়ার টাইম হলো গিয়ে 8টা, এখন বাজে হয়েছে 7:45। আরো 15 মিনিটের মতো আসছে। তো 15 মিনিট পরে দেওয়া হয়েছে আমরা এখান থেকে রওনা দিব বাস ছেড়ে। আর ওখানে যাইতে লাগবো আমাদের 2 ঘন্টার মতো, আর ওইখানে পাহাড় ট্রেকিং করতেও লাগবে আরো 4 ঘন্টা। সব মিলিয়ে হয়েছে 6 ঘন্টার একটা জার্নি হইব। এখন ঠিক একদম সময় মতো 8টার দিকেই আমাদের বাস ছেড়ে দেয় হোটেল থেকে। 30 মিনিটের মাঝে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। এখান থেকে আমরা কেবল কার নিব। এখন কেবল কার দিয়ে তারপরে একদম উপরে চলে যাব। উপরে কেবল কার দিয়ে যাওয়ার পরেও আমাদের অনেকটা ট্রেকিং করতে হবে। আজকে উইকডের কারণে আমাদের এত বেশি অপেক্ষা করতে হয় নাই, অল্প কিছুক্ষণের মাঝে আমাদের সিরিয়াল চলে আসছে। এখন আমরা কেবল কার দিয়ে একদম উপরে চলে যাব। অনেক লম্বা একটা রাস্তা আমরা কেবল কার দিয়ে পার করবো। এখানে একের পর এক পাহাড় দেখা যাইতেছে, 2-3 পাহাড়ের পরে দাও স্টেশন দেখা যাইতেছে না যেখানে কেবল কারটা থামবে। তো এখানে একের পর এক পাহাড় দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেলাম যে কেউ একজন ডেলিভারি করতেছে এখানে, তাও ড্রোন দিয়ে। মানে ড্রোন দিয়ে ডেলিভারি করতে সব থেকে ফাস্টেস্ট ওয়ে আমার মনে হয় যে এখানে ড্রোন দিয়ে ডেলিভারি করে জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হইলো আমার কাছে। তো এখানে মাত্রই আমরা কেবল কার থেকে নামলাম। নামার পরে এখন বাহিরে যাচ্ছি। বাহিরে যাওয়ার পরে সবাই একসাথে হয়ে আবার উপরের দিকে রওনা দিব। আমাদের ট্রেকিং মাত্র শুরু হবে এখান থেকে। তো মাউন্টেনে এখন আমরা উপরের দিকে যাইতেছি, আর মেবি 1 থেকে 2 আওয়ার, 1 থেকে 2 ঘন্টার মতো আরো লাগতে পারে। তো বাকি দেখা যাক। সবাই অনেকে লাঠি হাতে নিয়ে নিচ্ছে। আমার হাতে তো লাঠি থেকে কিন্তু 4 কেজির পূজা আছে আমার হাতে। তো 4 কেজির পূজা নিয়ে এই পাহাড়ে 2-3 ঘন্টা ট্রেক করা কতটা হার্ড হইব আমি জানি না, দেখা যাক। তো আজকের দিনে তো অনেকগুলোই বেস্ট জিনিস হইতেছে। তার উপরে আরো একটি বেস্ট পার্ট হলো আজকের ওয়েদারটা। আপনারা দেখতেই পারতেছেন হয়তো যে আজকে কোনো রোদ নাই, কোনো বৃষ্টি নাই, খুবই ঠান্ডা দিন, তার উপরে একদম শীতল বাতাস। সামনে এগানোর কিছুক্ষণ পরপরই অমায়িক সুন্দর দৃশ্য, মানে এর থেকে বেস্ট আর কি হইতে পারে। ভিউটা কিছুটা এরকম, এই যে এখানের ভিউটা প্রচন্ড সুন্দর, মারাত্মক সুন্দর, আর ঠান্ডা একদম বাতাস। মেঘের মাঝখান দিয়ে যাইতেছি। হয়তো নিচে অনেক গরম ছিল, কিন্তু উপরে ওঠার পরে ভাবছিলাম যে রোদের কারণে হয়তো গরম আর বেশি লাগবে, কিন্তু এখানে একদম ঠান্ডা বাতাস যাইতেছে, একদম ঠান্ডা, মানে খুবই ঠান্ডা। হাত পা একদম জমে যাওয়ার মতো। একদম মেঘ মনে হয় আমাদেরকে ছুঁয়ে যাইতেছে। এদিকে হঠাৎ এই মেঘের মতো হালকা হালকা মেঘ দেখাও যাইতেছে। তো এখানে খুবই ভালো লাগতেছে। এখানে একটা শান্তির জায়গা এটা। এখানের যে পাহাড়টা সেটা পুরো একদম খাড়া উপরের দিকে গেছে। সবাই একদম উঠতে উঠতে হাঁপাইতেছে। 20-30 মিনিট এভাবে হাঁটার পরে তো আমরা একদম টপে চলে যাই। টপে যাওয়ার পর তো দেখি এখানে অনেক ভিড়। কেবল কারে আমরা এত একটা ভিড় পাই নাই। তো আমরা ভাবছিলাম উপরেও তেমন বেশি লোকজন হবে না, কিন্তু এখানে উপরে আসার পর তো দেখি দৃশ্য পুরাই চেঞ্জ। এটা হচ্ছে আমাদের প্রথম মাউন্টেন। এরকম আরো 4টা মাউন্টেন আছে। এখানে প্রথমে দাঁড়িয়ে একটি গ্রুপ পিক নেওয়া হয়, তারপরে আবার সামনের দিকে আগানো হয়। 20 মিনিট ব্রেক ছিল নিজের মতো ছবি তোলার জন্য। তো উপরে আরো 3টি মাউন্টেন আছে, তো উপরের দিকে যাওয়া শুরু করি। এরপর এখানে দাঁড়িয়ে ভিডিও নিতেছিলাম আর ছবি নিতেছিলাম, আর অবশেষে সবার শেষে আমরাই হয়ে গেছি। যত সামনে যাইতেছি ততই মুগ্ধ হইতেছি। মানে এদিকে দৃশ্য একের পর এক বিশাল পাহাড় দেখা যাইতেছে। পাহাড়গুলো শেষে দেখা যাইতেছে না, মানে যতটুকু পর্যন্ত চোখ যাইতেছে শুধু পাহাড় দেখা যাইতেছে, আর উপরে আকাশ। তো এই পাহাড় থেকেও বেশি অবাক করার মতো কিছু জিনিসপত্র দেখতে পাইলাম উপরে ওঠার সময়। চায়নার কিছু অলস লোকজনকেও দেখলাম যারা পাহাড়ে এসে পাহাড় চড়বে না, অন্যের কাঁধে করে চড়বে। আসেন না, হাত পা ভালো নেই, তাদের হাত পা একদম সুস্থ আছে, তারা একদম সুস্থ ব্যক্তি, তারপরেও পাহাড়ে চড়বে না। প্রত্যেক টুরিস্ট ওইসব কর্মীদেরকে গুড ওয়ার্ক বলে তাদের মনোবল বাড়াইতেছে। তারা আসলেই খুব কষ্টের একটা কাজ করতেছে। তো এতক্ষণ ধরে 4 কেজি যে পূজা হাতে করে রাখছিলাম খাবার, আমাদের লাঞ্চ, ওইটা এখন শেষ করে ফেলার সময় এসে পড়ছে। এখন আমরা একটা ব্রেক নিব। ব্রেকের মাঝে আমাদের লাঞ্চ কমপ্লিট করব। লাঞ্চের মাঝে অনেক ধরনেরই আইটেম ছিল। কিছু ড্রিঙ্ক ছিল যেটার মাঝে বাদাম টাদাম মিক্স করা, একদম মানে র বাদাম। তারপর আরেকটার মাঝে ছিল এনার্জি ড্রিঙ্ক, নানান ধরনের এনার্জি ড্রিঙ্ক। আর এখানে রাইস আছে, চিকেন রাইস। এখানে হঠাৎ করে পাহাড়ে কোথায় গরম করবে। তো এখানে চায়নাদের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে মানে কি একটা কেমিক্যাল রিয়াকশনের কারণে অটোমেটিক গরম হইব। তো এখানে এই চিকেন রাইসটা বানাইতে আমাদেরকে ওই হেল্প করতেছে।
তাদের এই চিকেন রাইসের প্যাকেট একটা হিটিং ব্যাগ আছে, এই ব্যাগের মাঝে নর্মাল পানি দিলেও কিছুক্ষণের মাঝে অটোমেটিক ওই পানিটা গরম হয়ে যাবে, গরম হয়ে একদম ধোয়া বাইর হওয়া শুরু করবো। চিকেন রাইস গরম করার জন্য বা তৈরি করার জন্য এদিক সেদিক ঘোরার কোনো প্রয়োজনই নেই। তো এখানে লাঞ্চগুলো আমরা শেষ করে তারপর অন্য আরও 2টি পাহাড় চড়তে হবে। তো হাতের মাঝে এনার্জি ড্রিঙ্ক নিয়ে ওগুলো খেতে খেতে আরও 2টি পাহাড়ের দিকে আগানো শুরু করি। এখানের পাহাড়ের রাস্তাগুলো কঠিন, মানে যখন একদম নিচে যায় তখন শুধু নিচের দিকে যায়, আবার যখন উপরে যায় একদম খাড়া উপরের দিকে যায়। কিন্তু রাস্তাগুলো কঠিন হওয়া সত্ত্বেও এখানে প্রত্যেক রাস্তা থেকেই ভিউগুলো অতি মারাত্মক সুন্দর। মানে এটা আমি অনেকবার বলছি, আরও বলতে বাধ্য। এখানের ভিউগুলো আসলে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। লাঞ্চ করে আমরাই হয়তো সবার আগে রওনা দিয়েছিলাম, কিন্তু পিকচার নিতে গিয়ে আর ভিডিও করতে করতে আবারও আমরা সবার পিছনে পড়ে গেছি। এখানে নাকি টানা 15 দিন ধরে বৃষ্টি হইতেছিল, আজকে আমরা আসছি একদম পুরো আকাশ ক্লিয়ার, এত জোশ লাগতেছে এখানে। মানে উপরে আবার একদম ঠান্ডা আবহাওয়া, নিচে কিছুটা গরম ছিল কিন্তু এখানে মেঘ বাড়ি খেয়ে যাইতেছে, এদিকের উপরে একদম ঠান্ডা। আমরা প্রায় 4-5টা পাহাড় উঠে গেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাম নাই শরীরের মাঝে। তো আমরা সফলভাবে চলে আসি আমাদের গন্তব্যে। এটাই ছিল আমাদের আজকের দিনের ট্রেকিং এর লাস্ট পয়েন্ট। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পর ব্যাক করব। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে গ্রুপ পিক নিব কিছু, এবং 30 মিনিট পর্যন্ত নিজেদের মতো করে ঘোরাঘুরি করতে পারি আশেপাশে। আমাদের এখানে ঘোরাঘুরি এবং গ্রুপ পিক তোলা সবকিছু শেষ। তো আমরা এখানে থেকে ব্যাক করার পথে আছি। মাসুম সাহেব কেমন লাগলো? ওয়াও, অসাম অসাম অসাম। মানে এত সুন্দর, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা যদি আমরা না আসতাম কখনোই বুঝতে পারতাম না। তো ফাইনালি আমরা এখানে এসে আমাদের লস হয় না, লাভ হয়েছে। তো না আসলেই আফসোস করতাম, এসব মানুষ আপলোড দিত আর আফসোস করতাম। তো এত সুন্দর একটা প্লেস যদি বাংলাদেশে থাকতো ভাই, কি বলতাম, এত অর্গানাইজ, এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর কোথাও দেখিনি। কোথাও যাই নাই, দেখবো কেমনে, আমি বাংলাদেশে চাইনাতে আসছি, চাইনাতে দেখছি, কবে আসবে। যতই উপরে উঠি একটু হয়রান হয়ে যায়, তারপর ঠান্ডা বাতাস এসে ঠান্ডা করে দেয়। শেষ উত্তরপূর্ব ক্লান্তি শেষ, আবার একটু হয়রান হই, আবার ঠান্ডা বাতাস এসে ঠান্ডা করে দেয়। সাজেকেও এমন লাগে না, সাজেকে তো গেছি বহুবার, সাজেকেও এত ঠান্ডা বাতাস লাগে না। এটাই তো, বৃষ্টি আসলেও ঠান্ডা লাগে না, এখানে বৃষ্টি নাই, তারপর আর আকাশটা দেখলেই বোঝা যায় যে কি সুন্দর। এখানে ঘাম তো ভুলেও নাই গা, একদম ঠান্ডা শীতল বাতাস একদম মনকে শান্ত করে দেয়। আমাদের সাজেক পাহাড়েও বা নর্মাল পাহাড়েও এইভাবেই হয়তো পাহাড়ে উঠায়। সাজেক তো গাড়ি দিয়ে আসে তোরা, হ্যাঁ একদম মনে হয় 2-3 কিলোমিটার নিচ থেকে, 2-3 কিলোমিটার না, আরো বেশি, আরো বেশি, একদম উঁচা। তাই পাহাড়ের উপরে একটু দাম বেশি থাকে জিনিসপত্র, কারণ এরা এইভাবে এত কষ্ট করে উপরে নিয়ে আসে আর আমাদের জন্য সুযোগ করে দেয়। আবার খুবই কম, খুবই কম, $20, হ্যাঁ $20 না তো 20 RMB, 20 RMB, তো কত 300 টাকার মতো, 350, খুবই কম না? অনেক কম। যেই পরিমাণ তুই সুন্দর দেখছো সেই পরিমাণ কম না। নিচের দিকে যাইতেছি, স্টেজ দিয়ে আমরা নিচে যাবো, নিচে যাওয়ার পরে এখান থেকে কেবল কার নিয়ে আবার চলে যাবো, পরে ওখান থেকে আবার ব্যাক টু হোটেল। তো আজকে টোটাল আমরা আসছি 9টা বাজে, আর এখন বাজে গিয়ে 4:30। 9টা থেকে 4:30 পর্যন্ত ট্রেকিং হচ্ছে টানা, আর পাহাড়ের উপরে কিছু ছবি তুলছি, আর লাঞ্চটাও হাঁটতে হাঁটতে দৌড়ের মাঝে করতে হচ্ছে। শুকনা খাবার ছিল আর কি, কেক, ওয়াটার, ড্রিঙ্ক। তো কেবল কার দিয়ে এখানে নিচে আসার পর আবার বাস দিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে আমরা ডিনার করব, ডিনার করার পরে হোটেলে ব্যাক করব। চায়নার প্রায় নানান ভিডিও দেখা হয় যেখানে তাদের রেস্টুরেন্টের লোকজন তাদের কাস্টমারদেরকে বিনোদন দেওয়ার জন্য নানা ধরনের কস্টিউম পরে বা নানানভাবে তাদেরকে বিনোদন দেয়। যেখানেও আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পরে দেখি এখানেও সেই রকম একটা পরিস্থিতি চলতেছে। তো আমাদের ডিনার হবে সেকেন্ড ফ্লোরে, এখন ডিনারের পর আবার হোটেল ব্যাক করবো, ব্যাক করে আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আবার নাইট সিটিটা এক্সপ্লোর করবো হুয়াংশানের। ডিনার করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার সবাই হোটেল লবিতে আসে, নানান ধরনের গ্রুপ হয়, যে যে ডেস্টিনেশনে যেতে চায় সে সেখানের গ্রুপের সাথে অ্যাড হয়ে যায়। ডিনার করার সময় মোবাইলের চার্জ গিয়ে অফ হয়ে গেছিল, তো আমি পরে কোনো শট নিতে পারি নাই। এখানে পরে হোটেলে এসে আমি গোসল করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একদম বাইরে হয়ে পড়ছি আবার আমাদের গ্রুপে। যে হাঁটার জন্য যখন চায়নাতে বের হইলাম হুয়াংশান শহরে, তখন আরো একটি অবাক করার বিষয় দেখলাম যে এখানে প্রত্যেক বৃদ্ধরা, মানে যারা কিছু বয়স্ক লোক আছে, সবাই এখানে বাইরে হয়ে একসাথে ডান্স করতেছে। তো এই পাশে হয়েছে যারা সিঙ্গেল আছে তারা একসাথে একটা গ্রুপ হয়ে ডান্স করতেছে, ওই পাশে যারা বিবাহিত বা লোক কাপল আছে ওইখানে কাপলরাও নিজেদের মতো ডান্স করতেছে। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি আন্ডারগ্রাউন্ডের এক শপিং মলে। তো শপিং মলটা ভীষণ বড় আর সবকিছু আছে, মোটামুটি ঘরের জিনিসপত্র, কাপড় চোপড়, মেকআপের জিনিস, মানে বিশাল বড় এরিয়া নিয়ে শপিং মল। আন্ডারগ্রাউন্ডে এখানে একটা পুরো শহর বসায় রাখছে মনে হইতেছে, কিন্তু যাই হোক আমরা তো শপিং করতে আসি না, আমরা আসছি ঘুরতে।
তো এখানে শপিং মলটা কিছু রাউন্ড দিয়ে আমরা ডিভাইড হয়ে যাই দুইটা গ্রুপে। একটা গ্রুপ যারা শপিং করতে চায় তারা শপিং মলে রয়ে যায়, আর আমরা বাকিরা সবাই মিলে চলে যাই বাহিরের দিকে, বাহিরে এক্সপ্লোর করার জন্য। বাহিরে নদীর সাইডে একটু যাই হাঁটাহাঁটি করি, তারপর আমরা হোটেল আবার ব্যাক চলে যাই, কারণ আজকে পাহাড় চড়েছিলাম তো সবাই একটু টায়ার্ড। তো সবাই বলতেছিল একসাথে যে তারা আজকে রেস্ট নেবে, কালকে আবার ঘুরবে। তো হোয়াংশানের নাইট সিটি কালকে আবার ভালো করে এক্সপ্লোর করবো। আজকের ভিডিও এই পর্যন্তই।